না, খুব দাম মাছের, বেচতে পারবো না। নমস্কার, মন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো মনকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের পথে। আর সকাল থেকে ভালোই রোদ্দুর হচ্ছিল, তো জামা কাপড় মেলে দিয়েছিলাম। এখন আবার যাওয়ার সময় দেখছি বৃষ্টিটা শুরু হয়ে গেছে, আর ওদিকে দেরিও হয়ে যাচ্ছে। তো এখন বেরিয়ে যাব। আর মনের বাবা তো ফিরে এসছে সকালবেলা মাছের কাঁটায় থেকে। তো বাড়ির কাজকর্ম করব, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তো যাওয়ার আগে জামা কাপড়গুলো তুলে দিয়ে যেতে হবে, কারণ খুব জোর বৃষ্টি আসবে। তো আর আসলে মন ছাতাটা ধরো, কিচ্ছু শুকনো থাকবে না। আর মন ওদিকে মনটা খারাপ, দেরি হয়ে যাচ্ছে বলে। রোদ্দুর উঠেছে দেখে সব কেচে অনেক কিছু ভিজিয়ে দিয়েছিলাম জামা কাপড়। এখন দেখছি আবার মেঘলা করে আসছে আকাশ। মনকে স্কুলে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে আসছি। যতক্ষণ রোদ্দুর আছে দেখি জামা কাপড়গুলো শুকানো যায় কিনা। জায়গা নেই, এখন ভিজিয়েছি অনেকটা, রোদ্দুর উঠেছে দেখে আর মেলার জায়গা পাচ্ছি না। এখন ঘরের মধ্যে টানা সব ভর্তি, বাইরেও সব ভর্তি হয়ে গেছে। এখান ওখান করে দিয়ে শুকিয়ে নিতে হবে। আর তুমি এখনো সকাল থেকে ভাত খাওনি, কখন খাবে? এবার খাবো। এখন খেলে আর দুপুরে খিদে হয়? দুপুরে আর খাবো না, ওই খাবো আর ঘুমাবো। আজকে গিয়েছিল তো মাছ তো পেলো না, বেকার হয়ে গেল যাওয়াটা। কিছু করার নেই, এরকম তো হয় প্রায় সময়। গাড়ির তেল খরচাটাও উঠলো না। একদম পাওনি মাছ? অনেক দাম ছিল, সেই মাছ এনে বিক্রি করতে পারতাম না। দাম হাই হচ্ছে ওখানে, প্রচুর হয়। রজনীগন্ধা ফুল তো কিছুটা শুকিয়ে গেছে, দেখো অনেকদিন তো ফুটে আছে। এখান ওখান করে মেলে দিয়ে রোদ্দুর হচ্ছে যখন শুকিয়ে যাবে। আকাশটা কখনো মেঘলা কখনো রোদ, দেখো বর্ষার দিনে তো। শ্রাবণ মাসে তো এরকমই হবে। বাবা প্রতি বছর শ্রাবণ মাসে বাবার কাছে। এখন আর যাওয়ার কথা বলছো না কেন? হাঁটতে পারি না গো, গাড়ি হলে যেতাম। কোনো রকমে দিলাম ম্যানেজ করে। গাড়িতে করে যাবে? তুমি যাবে? গিয়ে ঘুরে আসলে হয়। আলু ভাজা করেছো? আর বেগুন ভাজা। আলু ভাজা বেগুন ভাজা করেছো? ডাল বানিয়ে দিই। একটু ডাল করো, আর মাছ ভাজা করো। কালকের যে মাছ ফিরে এসছে ওই মাছ ভাজা করো। তাহলে দুপুরে খাওয়ার চিন্তা আর নেই? না, মাছটা ধরতে যাবে নাকি রেস্ট নেবে বাড়ি? খেয়ে দিয়ে একটু গাছপালা কেটে আর জাল নিয়ে যাবো একটু মাছ ধরতে। কেটো না, ভেন্ডি গাছ কাটবো না, তাহলে চলো জাল নিয়ে একটু যাই। মৌরলা মাছ, শোনো না, খালে গেলে মৌরলা মাছ এই রোদ্দুর উঠছে না, ঝাঁক নেবে, ওই ঝাঁকে কেমন মারতে হবে। যেখানে হোক আমি নিয়ে যাবো, তুমি আমার সঙ্গে যাবে। চলো তাহলে খেয়ে নাও। তুমি মাছ টাছ ভাজা করো। এখন মনের আজকের গানের ক্লাস আছে বিকালবেলা। ডাল করো, মাছ ভাজা করো, আগে খেয়ে নি, গায়ে জোর করে নি। ঠিক আছে। জামা কাপড়গুলো সব মেলে দিলাম, আর আবার খুব সুন্দর রোদ বেরিয়েছে দেখলাম। সুন্দর রোদ্দুর বেরিয়েছে, এবার সব শুকিয়ে যাবে। বর্ষার দিনে এইভাবে শুকনো করতে হবে জামা কাপড়, কিছু করার নেই। ভেন্ডি গাছগুলো মুনের বাবা বলছে কেটে দেব, বেকার ফলন হচ্ছে খুব কম।
কিন্তু কাটতেও মায়া লাগছে, খুব সুন্দর হয়েছে গাছটা, দুটো গাছ। এখান থেকে ইট পাততে হবে, নাহলে ওই ধারে ওই যে কাঠ আছে, কাঠগুলো। ঘরের কাজকর্ম সেরে একটু মাঠের দিকে এলাম। মুনের বাবা বলছে চলো বাড়িতে আছি যখন একটু মাছ ধরে আসি, আর জাল থাকলে ঘরে একটু মাছ ধরতে মনটা চায়। তো অনেক দূরে এসছি আমরা দুজনে, একদম ফাঁকা নিরিবিলি জায়গা, খুব ভালো লাগছে। এখানে কোনো ঘরবাড়ি নেই, তো শুধু ধান চাষ। আর এইখানে আমি প্রথমবার এলাম, এর আগে আসিনি। এখানে একটা পার্ক মতো করা আছে দেখছি বসার জন্য। আগে চলে যাচ্ছে জাল নিয়ে, কি মাছ পাবো জানি না। প্রথম খেমনে কি মাছ ওঠে দেখি। শাপলাও ফুটে আছে দেখছি বড় বড়। খাল তো এখানে অনেকটা করে জল। খাল জানো, গৌরদর খাল। গৌরদর খাল? আমি তো জানি না। এই খালে সবাই মাছ ধরে? বাবা, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, এত মাছ! মৌরলা মাছের সাইজটা দেখুন শুধু। আমি তো তোমার বলেছি, এদের খালে মাছ ধরতে এলে বিশাল মাছ, এরকম মাছগুলো ছাড়িয়ে নাও। এগুলো মৌরলা মাছ না, এগুলো চেলা মাছ। ও, সব চেলা মাছ পড়েছে, এক ঝাঁকে পড়েছে। মাছ দেখো জালেতে। ও আচ্ছা, তো এক খামনে তো তুমি অনেকটা মাছ পেয়েছো। তোলো তোলো মাছগুলো তোলো। চেলা মাছের বাচ্চা সব না এগুলো? না, তুমি এর আগে কই আমার এখানে আনোনি তো? তুমি শুধু ওই দিকে যাও, আমি তো মাছ দেখে অবাক হয়ে যাচ্ছি, এক খামনে এত মাছ পড়েছে। প্রচুর মাছ। এই এবার থেকে এখানে আসা হবে, হ্যাঁ, মাছ ধরতে। আর আমি একটু জাল ফেলা শিখিয়ে দাও, তুমি যখন বাড়ি না থাকবে আমি চলে আসবো জালটা নিয়ে। মাছ পড়েছে দেখুন, এত আনন্দ হচ্ছে দেখে তো বলে বোঝাতে পারবো না, কত মাছ। তুলে নাও। আমাদের ওইদিকে এত মাছ পড়ে না কিন্তু। ওইদিকে পড়বে না। আমি মাছগুলো গুড়িয়ে নেব, ব্যাগ আনতে গেছিলাম, ব্যাগটা অনেক দূরে রেখে এসেছিলাম। সব জ্যান্ত জ্যান্ত মাছ লাফাচ্ছে। এই যে একটা বালতি নিয়ে আসলে ভালো হতো, জ্যান্ত রাখা যেত মাছগুলো। জালের দড়ি ছোট হয়ে গেছে না? অনেক ডিপ, এই খালে অনেক জল। তো এই খালটা এখান থেকে সোজা গৌরদই চলে গেছে। এই জায়গাটার নাম কি আমরা যেখানে এসছি? নারায়ণপুর এটা? ও আচ্ছা। দ্বিতীয় খেমনে একটা পাকাল মাছ পড়েছে, এই যে পড়ে গেছে না? আরো উঠেছে দেখো, তাও তো উঠছে। আর ওইদিকে যাও তো, ওইদিকে তো উঠতে চায় না। বাড়ির ধারে চিংড়ি মাছ না কি দেখলাম। তুমি তো তাড়াহুড়ো করে করছো। জল কিন্তু অনেক, কোথায় নেমে গেছে দেখো মুনের বাবা। অনেক জল, অনেক জল, অত দূর যেও না। আজকের মাছ ধরে নিয়ে বড় বড় শাপলা ফুটে আছে, কে তুলে শাপলা এখানে ফেলে দিয়ে চলে গেছে। শাপলা তুলতে পারবে? বড় বড় শাপলা খালে। আগে মাছ ধরি, পরে শাপলা তুলছি। এখানে কি ব্যাপার গো, সবাই গাড়ি রেখে কি বসে এখানে নাকি? ওই ছিপ ফেলছে, মাছ ধরছে। ও সব মাছ ধরতে আসে, সব বাইক নিয়ে চলে এসছে এখানে মাছ ধরতে। কি উঠেছে? মৌরলা মাছ উঠেছে, মনে হচ্ছে না চেলা মাছ। কি একটা উঠেছে তো দেখলাম।
এই একটা দাদা ছিপ ফেলছে। সব ওই চেলা মাছ। চেলা মাছ? এগুলো খুব দামি মাছ গো। ওইভাবে তো এই তো অনেকগুলো উঠেছে। দাদা কি কই মাছ ধরছো? চেলা মাছ উঠছে। ছিপে তো কই মাছ ওঠে এইসব। ওই একটা মাছ ছোট। প্রথম পড়ছে এটাই ভালো লাগছে। 2-4টে করে মাছগুলো দেখেছো পুরো জ্যান্ত সতেজ। এইটার ভিতরে কি পালা দেওয়া আছে? এটা পুকুর ফেললে পড়বে। এই রাস্তাটা কোথায় চলে গেছে গো? কারখানা চক সোজা না? এদিকে কিন্তু কোনো ঘর বাড়ি নেই একদম। ওই যে একটা টিনের বাড়ি, এটা মনে হচ্ছে পুকুর, যারা মাছ চাষ করেছে তারা থাকার জন্য। ঘা পড়ে গেছে না, ওই জন্য ওই দিকে যেতে হবে। জালের দড়িটা ছোট হয়ে গেছে বলে দূরের দিকে মারা যাচ্ছে না। নতুন কাটানো? ও, এইখানটা তাও মারা যাবে, আর বেশি দূরে দেওয়া যাবে না, অনেক গভীর। দেখো, দেখে নামো আগে, দেখো কতটা করে জল আছে। যেও না, বেশি দূর যেও না, ডুবুক আগে জালটা। অনেক দড়ি কেরম ডুবছে, দেখো ডুবে যাচ্ছে। এধারে তুমি কি করে জাল ফেলবে বলো? ওই যে মাছ লেগেছে মধ্যিখানে, কিন্তু জাল বড় জাল হলে টেনে মাছটা ওই দিকে চলো, আর একটা খাল আছে। তাও 2-4 খামন মারলে হয়। কাছাকাছি থেকে দেখা যাক কি ওঠে। প্রচুর টিপ। কি উঠেছে গো? শুধু পানা উঠেছে। ওইখানটা ভালো মাছ লেগেছিল, তাই না? চলো, কোন দিকে যাবে? হ্যাঁ, এক খামচে জাল, আর কি বলবো? কাকা বলছে তোমার এই এক খামচা জালে কি মাছ উঠবে, ডুবদি ডুবদি মাছ পালাবে। বড় মাছ আছে না? তাই? অনেক ডিপ নাই খাল? হ্যাঁ, ওই ঝাঁকের সময় মারতে। ফার্স্ট সকালে এখন একটা ঝাঁক লেগেছিল প্রথমে। সকালবেলা, তাই না? হ্যাঁ, চারিদিকে ছড়িয়ে গেছে মাছ। চলো ঢুকো, ওইদিকে যাবো। 2 মানুষ জল না? এই জালে খালে মাছ ধরার জাল না, এইসব জাল ডুববে। কাকা বলছে জাল ডুবতে ডুবতে তোমার মাছ পালাবে। খারাপ কথা। একটা পুঁটি মাছ ধরেছ? নদীতে জাল ফেলে মাছ ধরার মজা আলাদা, বলো? কেমন মারলেই মজাই আলাদা। আর নদীতে তো জোয়ারে প্রচুর মাছ পাওয়া যায়, খুব ভালো লাগে মাছ ধরতে। না, 2 পিস পড়েছে, তুলে নাও।
ডাঙা জায়গায় একটা মারো, গভীরে না মেরে। দেখো হে, জালটা পুরো জালটা তো পড়লোই না ভালোভাবে, ওখানটা মাছ লেগেছিল। যাক, তাই একটা উঠেছে দেখছি, একেবারে মিস যায়নি। মাছ ধরে বাড়িতে ফিরলাম এক্ষুনি, আর এই যে মাছ পেয়েছি, অনেকগুলোই মাছ পেয়েছি, সব চেলা মাছ। তো এক তরকারির মাছ হয়ে গেছে, কাঁচকলা দিয়ে ঝোল করলে খুব সুন্দর হবে। এরকম টাটকা মাছ আর জ্যান্ত মাছ, এর উপকারই আলাদা। চেলা মাছগুলো কিন্তু অনেকটা বড় বড়, বলো, বেশিরভাগ চেলা মাছ। তো আমাদের যা জাল, এই জালে তো মাছ, অত জলে মাছ ধরা অসম্ভব। জল কম থাকলে অনেক মাছ পাওয়া যেত, আর একটু বড় জাল হলে বড় বড় মাছ আছে নাকি বলছিল না এই কাকাটা, 1 কিলো দিক। স্কুল থেকে এনে খাইয়ে আবার বেরিয়ে যাচ্ছি গানের ক্লাসে, আর 2 সপ্তাহ পর যাচ্ছি গানের ক্লাসে, আর ঠিকঠাক প্র্যাকটিসও হয়নি। মন পারবে তো? আর এই তবলা স্যারটা খুব রাগি। ধরো দেখি, ব্যাগটা ধরো বাবু, জামা কাপড়গুলো সব মেলে দাও, যদি বৃষ্টি আসে তুলে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তুলে দেবো। বসো। আচ্ছা, মাছগুলো ধরে নিয়ে আসলাম, ওগুলো তো রান্না হয়নি, দুপুরে ওইভাবে রেখে দিয়েছি, দিয়ে আবার মনকে আনতে গেছিলাম। তো বাড়িতে এসে রান্না বান্না করবো দেখি রাত্রেবেলা। তো এখন চলে যাব গানের ক্লাসে, আর অনেকটা লেট হয়ে গেছে, 4টে থেকে ক্লাস। তো মুনের ছুটি হয় 3:30, আনলাম একটু খাওয়াতে দাওয়াতে, আমার দেরি হয়ে গেল। তো যাই হোক, পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।